জুতি ফুড রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে দেখাবো মাছ রান্না। মাছটা নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি। কড়াইতে তেল গরম দিয়েছি, তার মধ্যে নুন দিয়ে দিলাম যাতে মাছটা তলায় না লেগে যায়। এবার সারা কড়াইতে সেই তেলটা মাখিয়ে নিলাম। তেলটা গরম হওয়ার পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবার ধীরে ধীরে মাছটাকে একটা একটা করে ছেড়ে দিলাম। মাছটা হচ্ছে জ্যান্ত মাছ। দেখো মাছগুলো ছেড়ে দেওয়া হয়েছে। এবারে আমি কি করি, এবারে গোটা জিরে নিয়ে নিয়েছি 1 চামচ। এক চামচের বেশিই নিলাম, দেখছি কম লাগছে তাই জন্য নিলাম। মাছটা এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি। ভালো করে হচ্ছে, মাছটা সম্পূর্ণ সবকটা ভাজা হয়ে গেছে। ভালো করে কড়া করে মাছটা ভেজে নিয়েছি। এবারে টমেটো কুচি কেটেছি, পেঁয়াজ টমেটো একসঙ্গে রেখেছি বেটে নেওয়ার জন্য। কড়াইতে তেল গরম ওই তেলেতেই 5 ফোড়ন দিয়ে দেবো একটু। তারপরে লঙ্কা দেবো, লঙ্কাটা ভালো করে 5 ফোড়নটা একটু ভালো করে করে পেঁয়াজ বাটা দিয়ে দেবো। পেঁয়াজটা কুচি কুচি করে কেটে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটা হালকা লাল হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজটা এইদিকে ভাজা হচ্ছে ভালো করে। তার মধ্যে টমেটো দিয়ে দিলাম। এবার টমেটোটা নরম হওয়া পর্যন্ত এটা নাড়বো একটু। তেলে টমেটো দিয়েছি, টমেটোটা নরম হয়ে যাবে ততক্ষণ একটু ভালো করে নেড়ে নেবো। দেখো টমেটোটা নরম হয়ে এসছে, নাড়তে নাড়তে এবার এতে জিরে টিরে বেটে রেখেছিলাম সেই বাটা মশলাটা দিয়ে দেবো। জিরে বাটাটা দিয়ে দেবো, জিরে আর টমেটো বাটাও ছিল ওতে, দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানোর পর তেল ছাড়তে শুরু করেছে, তখন আমি এতে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে আবার ভালো করে নেড়ে নেব। আমরা যেহেতু ঝাল কম খাই তাই বেশি ঝাল দেবো না। তোমাদের যদি ঝাল বেশি খাও তাহলে তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী ঝালটা দিয়ে নেবে। আচ্ছা, এটা ভালো করে কষিয়ে নিচ্ছি তেল বেরোনোর অবধি। দেখো তেলটা অনেকটা ছেড়ে দিয়েছে। এবার তেলটা পুরোটাই ছেড়ে দিয়েছে। এবার কি করব, এতে জল ঢেলে দেবো, পরিমাণ মতো জল, যেমন মাছ হবে সেরকম বুঝে জল দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। যাতে মশলাগুলো জলের সঙ্গে ভালো করে মিক্সড হয়ে যায়। এবার জলটা ফুটে গেছে। এবার কি করব, জলটা ভালো করে ফুটে গেছে, এবার মাছগুলো একে একে ছেড়ে দেবো। এই রান্নাতে কিন্তু আদা রসুন লাগবে না, শুধু জিরে আর 5 ফোড়ন দিয়েই হবে। আর মাছটা ভালো করে মিশিয়ে নেবো। এবার একটু ফুটে যাবে ভালো করে, সেই পর্যন্ত অপেক্ষা করে একটু ভালো করে ফুটিয়ে নেবো। আর ব্ল্যাক পেপার দিয়ে দেবো, যেহেতু এটা পাতলা মাছের ঝোল হবে সেই জন্যে আদা রসুন দেবো না। টমেটো
গোটা জিরে দিয়েই রান্না হবে। ভালো করে ফুটে গেছে, একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম, দিয়ে আবার ধনে পাতাটা ছড়িয়ে একটু মিক্স করে দিলাম। তো আজকে আমাদের রেডি হয়ে গেছে রান্না মাছের হালকা ঝোল। তো দেখতে থাকো, ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, লাইক করবে, শেয়ার করো, আর আমাদের নতুন নতুন ভিডিও দেখার জন্য তোমরা পাশে থেকো। ওকে, চলো, গুড বাই, টাটা।